কোনো কিছু শুরু করাটা হয়তো অনেক সহজ, কিন্তু কন্টিনিউ করাটা অনেক বেশি কঠিন। আর আমার ভিডিও বানানোর দশাটাও হয়েছে তাই। আর প্রত্যেক মুহূর্তে আমি আমার ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টাতেই আছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। কৃষ্ণনগরে যারা থাকো তারা প্রত্যেকেই হয়তো এই দোকানটা চিনতে পারছো। চলে গেছিলাম এই দোকানটায় গরমা গরম হাতে ভাজা মুড়ি মাখা খেতে অ্যাভারেজ হলেও এই দোকানগুলোর বিশেষত্বই হলো 10 টাকায় এখনও মুড়ি মাখা দেয়। অন্য কোনো দোকানে গিয়ে 10 টাকার মুড়ি মাখা চাইলে হয়তো 10টা কথা শুনিয়ে দেবে। মুড়ি খাওয়া শেষ করে এসেছিলাম অফিসে, আর এই দেখো এই ডন চলে এসছে, আমাদের পুলিশ লাইনের ডন এটা। সেদিন অফিস করে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ পরের দিন আমার যাওয়া ছিল একটু কলকাতায়। গুড মর্নিং গাইস, এখন আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর আজকের দিনটা হতে চলেছে খুবই এক্সাইটিং, কারণ আজ থেকে শুরু হতে চলেছে বিয়ের শপিংয়ের ভিডিও গাইস। আর সেদিন আমি একা ছিলাম না, আমার সাথে ইশিকাও এসেছিলো শপিংয়ে। ফার্স্টেই চলে গেছিলাম কলেজ স্ট্রিটে ওর বেনারসিটা কেনার জন্য। আর ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি তো ভাই ঠিকই করতে পারছিলাম না কোনটা নেওয়া যায়। ফাইনালি বেনারসি তো হলো সিলেক্ট, আর কেনাও হয়ে গেল, কিন্তু তোমাদের সাথে এখন রিভিল করছি না, কারণ ও চাইনি যে এখন শাড়িটা রিভিল হোক। একবারে সেই শাড়িটা বিয়ের সময় দেখানো হবে তোমাদের। আরও কিছু শাড়ি নিয়েছিলাম আশীর্বাদী এবং তত্ত্বের জন্য। আর তত্ত্বের তো অনেক শাড়ি নেওয়া হয়েছে, সেই শাড়িগুলোর ক্লিপ নেওয়া হয়নি, সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। শাড়ি কিনতে ঢোকার আগেই শাড়ির দোকানের সামনেই ও দেখে গেছিলো যে ডালের পকোড়া বিক্রি হচ্ছে, আর শাড়ি কিনে ফেরার পথে ডালের পকোড়া খাওয়াতে হবে, এটা আমাকে আগে থেকেই বলে রেখেছিল। এই ডালের পকোড়াটা খেতে আমারও বেশ ভালোই লাগে, একটা গ্রিন চাটনি দেওয়া থাকে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ। আর আমি প্রচেষ্টায় ছিলাম ট্রামের সাথে একটা ক্লিপ নেওয়ার, কারণ এটা তো প্রায় বিলুপ্ত। তারপর ও আর আমি ঠিক করলাম পায়ে হেঁটেই আমরা হাওড়া স্টেশন যাব। তার আগে আমরা গেছিলাম আমার শেরওয়ানিটা কিনতে, আর সেখানে গিয়ে এত ভিড় ছিল যে ক্লিপ নেওয়ার কথা ভুলেই গেছি। যাই হোক, ওটা তো কাস্টমাইজ করতে দেওয়া হয়েছে, ওটা একবারে রেডি হোক তারপরেই তোমাদেরকে দেখাবো। আর রাতের বেলা ফুল মার্কেটের পাশ দিয়ে আসার সময় দুজনেই আলোচনা করছিলাম যে আমাদেরও তো ফুল লাগবে কিছুদিন পর, একবারে নিয়েই যাই নাকি। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। এবার হাওড়া স্টেশনের ভিড় ঠেলে প্ল্যাটফর্মের ফুড কোর্ট থেকে কিছু খাবার নিয়ে উঠে পড়লাম ট্রেনে। এবার সোজা যাবো বাড়ি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী মিনি ব্লগে। টাটা।